আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন জানায়, ও আমার গোলাম, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত বন্দিগি করো না, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ইবাদত করো আমি আল্লাহর। কার ইবাদত করতে হবে বলেন আরো আওয়াজ দিয়ে? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দিগি করতে হবে, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত বন্দিগি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুয যারিয়ার মধ্যে জানায়, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়, আমি আমার বান্দা বান্দীদেরকে আর জিন জাতিকে আমি দুনিয়ার জমিনে পাঠাইলাম অন্য কোনো কারণে নয়, আমি তাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করতে। কার ইবাদত বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দিগি করার জন্য পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বানি ইসরাঈলের এই 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বললেন আমি আল্লাহর ইবাদত বন্দিগি করো, আর 2 নম্বরে বললেন তোমরা মা বাবার সঙ্গে সদ আচরণ করো। মা বাবার সঙ্গে কি আচরণ? সদ আচরণ। মা বাবার সঙ্গে তোমরা ভালো আচরণ করো। আমাদের সমাজের মধ্যে দেখা যায় আমরা মা বাবার সঙ্গে খারাপ আচরণ করি কি করি না বলেন? করি। কিন্তু আমার আল্লাহ বললেন বান্দারে না না না, এই কাজ তোমাদের করা চলবে না, সর্বদা তোমাদেরকে মা বাবার সঙ্গে ভালো আচরণ করতে হবে। এ মুসলমান ভাই, কিন্তু আমরা দেখি যখন সন্তানগুলি বড় হয়ে যায়, সন্তানগুলি যখন কামাই শুরু করে দেয়, তখন দেখা যায় ওই সন্তানগুলি মা বাবার থেকে আলাদা হয়ে যায়। সমাজে আছে না নাই? সমাজের মধ্যে সন্তানগুলি আলাদা হয়ে যায় আর মা বাবাকে দেখে না, মা বাবার থেকে আলাদা হয়ে যায়। সন্তানগুলি ভালো মন্দ খায়, সন্তানগুলো গরুর গোশত এনে সন্তানগুলো কত আনন্দের সহিত কত আত্মীয় স্বজনদেরকে নিয়ে খায়, কিন্তু তার ঘরের পাশেই মা বাবার ঘর। ওই সন্তানগুলি এমন নিমক হারাম সন্তান হয়ে যায়, ওই সন্তানগুলি একটা বার মাকে মা বলে ডাকে না, বাবাকে বাবা বলে ডাকে না, মা বাবাকে গরুর গোশত এনে খাওয়ায় না, মা বাবার সঙ্গে ভালো আচরণ করে না। বলেন এমন ডাকাত সন্তান এই সমাজের মধ্যেও আছে না নাই? আছে। যারা মা বাবার সঙ্গে খারাপ আচরণ করো, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলেন, ও আমার গোলাম, আমি আল্লাহ জানাইলাম তোমরা আমি আল্লাহর ইবাদত বন্দিগি করো। আর 2 নম্বরে আল্লাহ বললেন, ও বান্দা, তোমরা মা বাবার সঙ্গে সদ আচরণ করো, ভালো আচরণ করো, মা বাবার সঙ্গে তোমরা বেয়াদবি করো না, খারাপ আচরণ করো না। বলেছেন কে? আর আওয়াজ দিয়ে বলেন না, বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সিরিয়াল অনুযায়ী 103 নম্বর সূরা। যেমন মুমিন ভাই, আমরা কোনো মানুষকে বিশ্বাস করানোর জন্যে আমরা অনেক সময় কসম কাটি, আল্লাহর কসম কাটি কি কাটি না? অনেক সময় মানুষদেরকে বিশ্বাস করানোর জন্যে আমরা কসম কাটি, আল্লাহর কসম আমি এই কাজটা করি নাই, তুমি বিশ্বাস করো। আল্লাহ রাব্বুল আলামিন কসম কাটার পরে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন জানায়, আল্লাহ তাআলা জানায়, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন জানায়
অবশ্যই অবশ্যই মানুষ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন পরেই জানায় কিন্তু তারা নয়, ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন পরেই জানায় কিন্তু তারা নয় যারা ঈমান আনয়ন করেছে। কি করেছে? ঈমান আনয়ন করেছে। কার উপরে? আওয়াজ দিয়ে বলেন, কার উপরে? আল্লাহর উপরে ঈমান আনয়ন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় ওই 4 শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ হবে যারা ঈমান আনয়ন করেছে একমাত্র আল্লাহর উপরে। কার উপরে? আল্লাহর উপরে। আমরা যদি আরো বিস্তারিত আমরা যদি জানতে চাই যে কোন মানুষগুলো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে না, কোন মানুষগুলো মুত্তাকীদের পথে থাকবে, তাহলে আমাদেরকে যেতে হবে সূরাতুল বাকারা। কি সূরা? সূরাতুল বাকারা। দেখবেন পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদের জন্য একখানা কিতাব দিয়েছেন কোরআন মাজিদ, এই পৃথিবীর মধ্যে যত কিতাব রয়েছে ওই কিতাবের মধ্যে প্রথমে অথবা শেষে পাঠক কিন্তু লিখে দেয়, লেখক কিন্তু লিখে দেয় সুন্দর করে, আমার এই কিতাবের মধ্যে যদি কোনো ভুল থাকে আপনারা যদি আমাদেরকে পরবর্তীতে জানান আমরা সংশোধন করে নেব। কিন্তু আমার আল্লাহ আমাদেরকে এমন একখানা কিতাব দান করে দিলেন, যেই কিতাব দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন শুরুর দিকেই বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়, ও দুনিয়ার গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে এমন একটি কিতাব দান করেছি যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ করার মতো কোনো অবকাশ নাই। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় আমি মুত্তাকিদের জন্য এই কিতাবটা পথ প্রদর্শক হিসেবে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের সম্পর্কে এই শুরুর অংশে কিছু আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় যে মুত্তাকি হতে পারবে তারা, তাহলে এই 5টা গুণে আমাদের সবাইকে গুণান্বিত হওয়ার প্রয়োজন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে বললেন মুত্তাকিদের 1 নম্বর গুণাবলী থাকবে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদেখা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করবে। কিসের উপরে বলেন? অদেখা বিষয়ের উপর যারা বিশ্বাস স্থাপন করবে। আমরা আল্লাহকে দেখি নাই কিন্তু তাকে এক বলে বিশ্বাস করার প্রয়োজন আছে না নাই? এক বলে তাকে বিশ্বাস করতে হবে, তার কোনো শরীক নাই। জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, কিন্তু তারপরেও বিশ্বাস করতে হবে, আখিরাতকে বিশ্বাস করতে হবে। তাহলে মুত্তাকিদের 1 নাম্বার গুণাবলী থাকবে যে তারা অদেখা বিষয়ের ওপর কি করবে? বিশ্বাস স্থাপন করবে। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে বললেন ওয়া ইউকিমুনাস সালাত। 2 নম্বরে মুত্তাকিদের গুণাবলী থাকবে মুত্তাকিরা নামাজ প্রতিষ্ঠা করবে। কি করবে বলেন? নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ আদায় করবে। আমাদের সমাজের মধ্যে যদি নামাজ প্রতিষ্ঠা যদি আমরা করতে পারতাম তাহলে আমার সমাজের মধ্যে কোনো অন্যায় আর অপরাধ হতো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজের মধ্যে কত অন্যায় আর অপরাধের মধ্যে মানুষ জড়িত হয়ে যায়। কিন্তু সমাজের মধ্যে যদি আমরা নামাজ প্রতিষ্ঠা করতে পারতাম, বিশ্বাস করেন নামাজ প্রতিষ্ঠা করলে এই সমাজের মধ্যে কোনো অন্যায় থাকতো না।
আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই যে আমরা যারা নামাজি আছি, অনেক সময় দেখা যায় নামাজ পড়ার পরেও খারাপ কাজের মধ্যে লিপ্ত অনেক মুসল্লিকে দেখা যায় কি যায় না বলেন তো? একটু আওয়াজ দিয়ে বলেন, যায় কি যায় না? দেখা যায়। বুঝতে হবে তাদের নামাজ রবের দরবারে কবুল হয় না। কারণ আমার আল্লাহ জানায়, সূরাতুল আনকাবুতের মধ্যে জানায়, যারা নামাজ আদায় করবে, যারা নামাজি হবে, তাদের এই নামাজ তাদের সমস্ত খারাপ অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তো আমাদের উপরে কয় ওয়াক্ত নামাজ ফরজ করেছে? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আমরা যদি আজকে সারা রাত মাহফিল শুনি, ফজর নামাজ না পড়লে কোনো সমস্যা আছে না নাই বলেন তো? আছে। আমরা অনেক মুসল্লি দেখা যাবে যে মাহফিল শুনবে, কিন্তু শোনার পরে ফজর নামাজ পড়বে। ফজর নামাজ পড়তে হবে প্রতিদিন। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, এই নামাজ পড়ার প্রয়োজন আছে না নাই বলেন তো? আছে। নামাজ আদায় করতে হবে, কারণ নামাজ আদায় না করে আল্লাহর প্রিয় হওয়া যায়? আল্লাহর যদি আমরা প্রিয় হতে চাই, মুত্তাকি হতে চাই, তাহলে আমাদের অবশ্যই অবশ্যই নামাজ পড়তে হবে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকেই পাকা 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করেন। সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। তাহলে মুত্তাকিদের 2 নাম্বার গুণের কথা বলতেছিলাম। 1 নম্বরে বললাম, যারা অদেখা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করবে। আর 2 নম্বরে যারা নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেই রিজিক দিয়েছেন, এই রিজিকটা হালালভাবে ইনকাম করে আবার হালাল পথে এটা ব্যয় করতে হবে। কোন পথে? হালাল পথে। ভাই আমাদের কিছু সাহায্য করেন। দেখা যায় টাকার বান্ডিল বের করার পরে দেখা যায় খুঁজে সব চাইতে ছোট আছিরা নোট সমাজে আছে না নাই? আছে। আমরা মাহফিল করব না, আমরা শিল্পী এনে আমরা গান বাজনা করব, আমাদের তুমি কিছু টাকা দাও। বলে ভাই রে, তুমি ভালো একটা শিল্পী আনো, যত টাকা লাগে আমরা আছি, কোনো সমস্যা নাই। দেখবেন পকেট থেকে টাকার বান্ডিলটা বের করবে, বের করার পরে বড় নোটটাই কিন্তু গান বাজনার জন্য দেয়। আমাদের সমাজে এমন সন্ত্রাসী আছে না নাই? আছে। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে যে বান্দা, তুমি যেটা কামাই করতেছো সেটার থেকে তুমি যেটা ব্যয় করো ভালো কাজেই ব্যয় করো। কোন কাজে বলেন? ভালো কাজে। ভালো কাজে ব্যয় করতে হবে। কিন্তু আমরা দেখা যায় আমাদের ইনকামের টাকাগুলো আমরা অনেক সময় খারাপ কাজের মধ্যে আমরা ব্যয় করে ফেলি। একটা টাকাও যদি খারাপ কাজে আমরা ব্যয় করি, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহিতা করতে হবে কি হবে না বলেন তো? হবে। তবে গান বাজনায় দিলে আর জবাবদিহিতা করা লাগবে না, নাকি লাগবে বলেন তো? লাগবে। মনে রাখবেন, যারা নিজেদেরকে দাবি করেছে যে আমি একজন মুসলমান, সে কোনো সময় গান বাজনার অনুষ্ঠানে যাইতে পারে না। সহজভাবে বোঝাই। মনে করেন মাহফিলে ওঠার আগে যদি দেখেন যে আমাকে ওই বিশ্বরোড মোড়ে আমি সিগারেট টানতেছি, আমার কি কথা শুনবেন আপনারা? আমার পিছে নামাজ পড়বেন না। কেন? এসে বলবেন হুজুরকে দেখলাম যে অমুক জায়গায় সিগারেট টানতেছে, এ হুজুরের পিছে নামাজ চলবে না, এ হুজুরের কথাও শোনা যাবে। এটা হুজুরদের জন্য হারাম, তবে মুসল্লির জন্য বিড়ি টানা জায়েজ, নাকি বলেন? নাকি হুজুরদের জন্যও যে শরিয়া, মুসল্লিদের জন্যও সেই শরিয়া, নাকি বলেন? এখানে অনেকেই থাকতে পারেন বিড়ি সিগারেটে আসক্ত, থাকতে পারে কি পারে না? এই যে এখানেই গত শুক্রবারেও আব্দুল ওয়াহাব সাহেব, আপনাদের পরিচিত একজন মানুষ না,
সেই মানুষ গত শুক্রবারেও জীবিত ছিল, কিন্তু আজকে দেখেন সে কি দুনিয়াতে আছে? আছে বলেন না। তাকে 3.5 হাত মাটির জমিনে দাফন করে এসেছে। আমাকে আপনাকেও চলে যেতে হবে, যে কোনো সময় কখন যাব, কোন অবস্থায় যাব আমি আপনি কেউ জানি। এই যে হায়াতের জিন্দেগি দিয়েছে, এটা আমার আপনার জন্য তো নিয়ামত। আমার আপনার জন্য কি নিয়ামত? এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মাধ্যমে। আমরা যদি তা না করে, আমরা যদি শুধু দুনিয়ার রং তামাশায় আমরা যদি মাতোয়ারা হয়ে যাই, তাহলে একটা দিন আমাদের সবাইকেই আফসোস করতে হবে। কি করতে হবে বলেন? সেদিন আফসোস করে কোনো লাভ হবে? কোনো লাভ হবে বলেন? কোনো লাভ হবে না। 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। বলেন, কবরটা সাজাইতে হলে আমাদের কি দিয়ে সাজাইতে হবে? কি দিয়ে বলেন? আমল দিয়ে সাজাইতে হবে। আমরা যদি আমল দিয়ে না সাজাই, আমরা যদি শুধু দুনিয়ার পিছনে, দুনিয়ার রং তামাশার মধ্যে যদি আমরা মাতোয়ারা হই, এ মুসলমান ভাই, আমরা যদি শুধু দুনিয়ার রং তামাশার মধ্যে আমরা লিপ্ত থাকি, একটা দিন চলে আসবে, সেদিন আমরা দেখব আমাদের কেউ নাই। মারা যাওয়ার পর আমরা দেখব ভালোবাসার মা নাই, বাবা নাই। মানুষগুলি আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, হায় আমার হায়াতের জিন্দেগিতে যদি আমি আমল করতাম, ভালো কাজ করতাম, তাহলে আজকে আমাকে এই দিনটা দেখতে হতো না। বলেন তো, মারা যাওয়ার পরে আফসোস করে কি কোনো লাভ আছে? না না না, কোনো লাভ নাই। দুনিয়াতেই আফসোস করেন, দুনিয়ার হায়াতের জিন্দেগিতে আফসোস করেন, হায় আমার জীবন থেকে নামাজ ছুটে গেল, আমার জীবন থেকে এই ভালো কাজটা ছুটে গেল। এই বিষয় নিয়ে আমরা যদি আফসোস করতে পারি, আমাদের আফসোসটা কবুল করতে পারেন একজন, তিনি কে? এই আফসোস করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামের ছায়া তলে কবুল করতে পারে কি পারে না? কবুল করতে পারে। এখানে অনেক মানুষ আছে যাদের মা নাই, যাদের বাবা নাই। ও মুসলমান শোনো, যে কোনো সময় আমি আর তুমি এই দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। কখন কোন অবস্থায় এই দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব আমরা কিন্তু কেউ জানি না, কেউ জানি না। বলেন তো, আমরা কি কেউ জানি? কেউ কি জানি? না না, আমরা কেউ জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন জানায়, ও আমার গোলাম, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত বন্দেগী করো না, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ইবাদত করো আমি আল্লাহর। কার ইবাদত করতে হবে বলেন? আরো আওয়াজ দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে হবে, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত বন্দেগী করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুয যারিয়ার মধ্যে জানায়, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়,
আমি আমার বান্দা বান্দীদেরকে আর জিন জাতিকে আমি দুনিয়ার জমিনে পাঠাইলাম অন্য কোনো কারণে নয়। আমি তাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করতে। কার ইবাদত বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের এই 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বললেন আমি আল্লাহর ইবাদত বন্দেগী করো, আর 2 নম্বরে বললেন তোমরা মা বাবার সঙ্গে সদ আচরণ করো। মা বাবার সঙ্গে কি আচরণ? সদ আচরণ। মা বাবার সঙ্গে তোমরা ভালো আচরণ করো। আমাদের সমাজের মধ্যে দেখা যায় আমরা মা বাবার সঙ্গে খারাপ আচরণ করি কি করি না বলেন? করি। কিন্তু আমার আল্লাহ বললেন বান্দারে না না না, এই কাজ তোমাদের করা চলবে না। সর্বদা তোমাদেরকে মা বাবার সঙ্গে ভালো আচরণ করতে হবে। এ মুসলমান ভাই, কিন্তু আমরা দেখি যখন সন্তানগুলি বড় হয়ে যায়, সন্তানগুলি যখন কামাই শুরু করে দেয়, তখন দেখা যায় ওই সন্তানগুলি মা বাবার থেকে আলাদা হয়ে যায়। সমাজে আছে না নাই? সমাজের মধ্যে সন্তানগুলি আলাদা হয়ে যায় আর মা বাবাকে দেখে না, মা বাবার থেকে আলাদা হয়ে যায়। সন্তানগুলি ভালো মন্দ খায়, সন্তানগুলো গরুর গোশত এনে সন্তানগুলো কত আনন্দের সহিত কত আত্মীয় স্বজনদেরকে নিয়ে খায়, কিন্তু তার ঘরের পাশেই মা বাবার ঘর। ওই সন্তানগুলি এমন নিমক হারাম সন্তান হয়ে যায়, ওই সন্তানগুলি একটা বার মাকে মা বলে ডাকে না, বাবাকে বাবা বলে ডাকে না, মা বাবাকে গরুর গোশত এনে খাওয়ায় না, মা বাবার সঙ্গে ভালো আচরণ করে না। বলেন এমন ডাকাত সন্তান এই সমাজের মধ্যেও আছে না নাই? আছে। যারা মা বাবার সঙ্গে খারাপ আচরণ করো, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলেন ও আমার গোলাম, আমি আল্লাহ জানাইলাম তোমরা আমি আল্লাহর ইবাদত বন্দেগী করো। আর 2 নম্বরে আল্লাহ বললেন ও বান্দা তোমরা মা বাবার সঙ্গে সদ আচরণ করো, ভালো আচরণ করো। মা বাবার সঙ্গে তোমরা বেয়াদবি করো না, খারাপ আচরণ করো না। বলেছেন কে? আর আওয়াজ দিয়ে বলেন না, বলেছেন কে? আল্লাহ তাআলা বলেছেন তোমরা মা বাবার সঙ্গে খারাপ আচরণ করো না, কিন্তু আমরা মা বাবার সঙ্গে খারাপ আচরণ করি। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, শুনেন এক আল্লাহর ওলির ঘটনা বলি। আল্লাহর ওলি যে আল্লাহর কাছে দোয়া করলে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন যেই ওলির দোয়া কবুল করে নেয়, সেই ওলির নাম হলো জুরাইজ। নাম কি বলেন? নাম কি? আরো জোরে। নাম হলো জুরাইজ। জুরাইজ একজন আল্লাহর ওলি। একদিন মা ডাক দিয়ে বলে জুরাইজ আমি মায়ের জন্য পানি আনো। জুরাইজ আল্লাহকে রাজি আর খুশি করার জন্য নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে। মা একবার ডাকে, 2 বার ডাকে। জুরাইজ সে মনে মনে ভাবতেছে আমি নামাজটা শেষ করে তারপরে মায়ের জন্য পানি নিয়ে যাব। মা বাবা এমন বড় নিয়ামত, মা বাবা সন্তানের জন্য যদি বদদোয়া করে, আবার সন্তানের জন্য যদি ভালো দোয়া করে, বলেন তো সেই দোয়াখানা সঙ্গে সঙ্গে কবুল করে নেয় একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। জুরাইজকে যখন মা বদদোয়া দিয়ে দেয়, জুরাইজ একজন আল্লাহর ওলি, মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন পাওয়ার দিয়েছে, মা বাবা যদি ভালো দোয়া করে তাও কবুল করে নেয়, আবার যদি বদদোয়া করে দেয় সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। জুরাইজের মা যখন বদদোয়া করে দিল, জুরাইজের মা বললেন জুরাইজ রে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে আল্লাহ আমার জুরাইজ যেন একটা খারাপ মহিলা
বেশ্যা মহিলার ফিতনায় যেন না পড়ে সে দুনিয়া থেকে বিদায় না হয়। যখন দোয়া করলেন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ দোয়াখানা কবুল করে নেয়, দোয়াখানা কবুল করে নিলেন। এরপরে কিছুদিন পরে যখন একজন বেশ্যা মহিলা জুরাইজের কাছে এসে বলে, ও জুরাইজ তাকাইয়া দেখো, ও জুরাইজ কেউ নাই, তুমি আর আমি ছাড়া আর কেউ নাই, কেউ নাই রে জুরাইজ। এখন যদি আমরা খারাপ কাজের মধ্যে লিপ্ত হই, ও জুরাইজ এইটা দুনিয়ার কেউ দেখবে না, কেউ দেখবে না, চলো আমরা খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই। জুরাইজ ডাক দিয়ে বলে, ও খারাপ মহিলা শুনে নাও, এটা হয়তোবা এখন দুনিয়ার কোনো মানুষ দেখবে না, কিন্তু আমরা গোপনে আর প্রকাশে যাই করি, দেখেন একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখেন। এবার যখন মেয়ে খারাপ কাজের মধ্যে লিপ্ত হতে না পেরে যখন সে চলে গেল, যাওয়ার পথে যখন রাখালের সঙ্গে দেখা হয়ে গেল, রাখালকে ডাক দিয়ে বলে, রাখাল রে, তুমি কি রাজি আছো আমার সঙ্গে খারাপ কাজের মধ্যে লিপ্ত হবে? রাখাল সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। এইবার যখন খারাপ কাজ তারা করে ফেলল, কিছুদিন পরে এলাকার মানুষগুলো লক্ষ্য করে দেখে যে মেয়ের বিয়ে হয় নাই, কিন্তু দেখা যায় তার পেটখানা ওছা। মানুষগুলি ডাক দিয়ে বলে, ও মেয়ে, তোমার তো বিয়ে হয় নাই, কিন্তু মনে হয় তোমার গর্ভে সন্তান আছে। বলে, হ্যাঁ, আপনারা যারা ওই যে ওই লোকটাকে জুরাইজকে আল্লাহর ওলি ভাবেন, ওই জুরাইজ আমাকে নষ্ট করার কারণে আমার গর্ভে সন্তান চলে এসেছে। এলাকার মানুষগুলি যখন ক্ষিপ্ত হয়ে গেল যে আমরা জুরাইজকে আল্লাহর ওলি মনে করতাম, কিন্তু না না না, জুরাইজ তো আল্লাহর ওলি না, সে তো খারাপ মানুষ, চলো জুরাইজের ইবাদতগার ভাঙতে হবে। জুরাইজের ইবাদতগার যখন ভেঙে ফেললো, জুরাইজকে টেনে হেসে উপর থেকে পাহাড় থেকে যখন নিচে আনা হলো, জুরাইজ ডাক দিয়া বলে, ও এলাকার মানুষ, তোমরা আমাকে বলো না আমি কি অন্যায় আর অপরাধ করেছি যার কারণে তোমরা আমার সঙ্গে এমন আচরণ করো। ডাক দিয়ে বলে, জুরাইজ রে, তুমি ওই মেয়ের সঙ্গে খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়েছো। ডাক দিয়ে বলে, না না, আমি খারাপ কাজের মধ্যে লিপ্ত হই নাই। 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চায়। আল্লাহ, আজকের এই বিপদের দিনে তুমি ছাড়া আমাকে সাহায্য করার মতো কেউ নাই রে মালিক। আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো। এইবার যখন 2 রাকাত নামাজ পড়ে যখন ওই গর্ভের বাচ্চার দিকে ইশারা করে বললেন, আল্লাহর অর্ডারে তুমি বলো না কে তোমার বাবা। তখন ভিতর থেকে আওয়াজ চলে আসলেন, ওই বাচ্চার জবান দিয়ে বের হয়ে গেল, আমার বাবা তুমি নয়, ওই যে পাশে দাঁড়াই আছে রাখাল, সে হলো আমার বাবা, সে হলো আমার বাবা। মা বদদোয়া করেছিলেন, আজকের সন্তানগুলি যদি মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে, মা বাবা যদি সন্তানদের বদদোয়া করে দেয়, তাহলে বলেন তো এই দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল করে নেয় কে? আপনারা অনেকেই আলকামার কথা শুনেছেন। আলকামা আল্লাহ রাসূলের একজন সাহাবী। আপনি ভাবেন, মা বাবা যদি সন্তানের উপরে অসন্তুষ্ট থাকে, নারাজ থাকে, তাহলে একজন সাহাবী, এই সাহাবীর জবান দিয়েও কালিমা নসিব হয় না। আলকামা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কিছু সাহাবী এসে আল্লাহর রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় একজন সাহাবী আলকামা, আলকামার জবান দিয়ে কালিমা নসিব হয় না। বলতেছেন, সাহাবী রে, যাও 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 সাহাবী, যাও তার কাছে গিয়ে তোমরা সূরাত ইয়াসিন পাঠ করো। এইবার যখন তার কাছে গিয়ে সূরাত ইয়াসিন পাঠ করা হলো, তারপরেও তার জবান দিয়ে কালিমা নসিব হয় না। একটা পর্যায়ে আল্লাহ রাসূল আসলেন, আসার পরে ডাক দিয়ে বলে, ও সাহাবীরা রে,
তোমরা বলো না আলকামার কি মা বাবা এখনো তার জীবন দশায় কি এখনো জীবিত আছে? বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার মা এখনো জীবিত আছে। আলকামার মাকে ডাকা হলো, আলকামার মা আপনি একটু সামনে আসেন। আলকামার মা যখন আসলেন, আসার পরে ডাক দিয়ে বলতেছে, মা গো, আপনি বলেন না আপনার সন্তানের উপরে কি আপনি অসন্তুষ্ট আছেন? ডাক দিয়ে বললেন, নবী গো, আমার সন্তান বিবাহের আগে আমি মা আমার সন্তানকে যাই বলতাম আর আমার সন্তান তাই শুনতো, কিন্তু বিবাহ করার পর আমার সন্তান আর আমার কথা শুনে না, শুধু বিবির কথাই শুনে। ডাক দিয়ে বললেন, আমার সন্তানের উপরে অসন্তুষ্ট আছি। ডাক দিয়ে বললেন, আপনি আপনার সন্তানকে মাফ করে দেন। বলতেছেন, নবী গো, আমার সন্তানের উপরে আমি বড় নারাজ, আমার সন্তানকে আমি মাফ করব না। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা আগুনের ব্যবস্থা করো আর কাঠের ব্যবস্থা করো। যেই সন্তান মা বাবার অবাধ্য হয় ওই সন্তানকে আগুনে পুড়িয়ে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হবে। যখন আগুনে পোড়াবে এমন সময় মা ডাক দিয়ে বলে, নবী গো, যেই সন্তানকে 10 মাস 10 দিন আমার গর্ভে ধারণ করেছি, ও নবী, আজকে আপনি আমার সামনে আমার সন্তানকে আপনি আগুনের মধ্যে পোড়াইয়া ফেলবেন, আমি সহ্য করতে পারবো না। নবী গো, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে আলকামার জবান দিয়ে বের হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুমিন ভাই, এইখানে আমরা যারা এখন হাজির আছি, এইখানে আমরা এমন সন্তানরা আছি যাদের মা নাই বাবা নাই, এমন সন্তান আছে যার মাও নাই বাবাও নাই। আজকের মাহফিল শেষ করে মায়ের দরজার সামনে গিয়ে, যাদের মা আছে দরজার সামনে গিয়ে যদি মাকে মা বলে ডাক দেয়, ও পাশ থেকে দেখা যাবে মায়ের আওয়াজ পাওয়া যাবে। কিন্তু এমন এতিম সন্তান আছে রে, যারা মায়ের দরজার সামনে একবার দুইবার নয় 1000 বারও যদি ডাক দেয়, ও পাশ থেকে আর মায়ের আওয়াজ আসবে না। যদি বাবার দরজার সামনে গিয়ে সন্তানগুলি যদি ডাক দেয়, ও পাশ থেকে আর কোনো আওয়াজ আসবে না, কোনো আওয়াজ আসবে না। ও মুমিন ভাই, যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি আপনি কেউ জানি না মা বাবা কবরের মধ্যে কোন অবস্থায় আছে। মা বাবা আমাদের জন্যে কত কষ্ট করেছে, নিজে না খেয়ে আমাদের খাওয়াইছে। মা বাবা এত কষ্ট করার পরেও কবরের মধ্যে মা বাবা কোন অবস্থায় আছে আমরা সন্তানরা জানি না। আমরা তো কত টাকা এদিক সেদিক আমরা খরচ করি। আজকে কি একটা এতিম সন্তান পাওয়া যাবে না যে এতিম সন্তান এসে বলবে, হুজুর আমার মা নাই বাবা নাই, আমার মা বাবার নামে আমি সন্তান 10,000 টাকা দান করব। এমন সন্তান কি একটাও পাওয়া যাবে না? পাওয়া যাবে না। একজন হাতটা উঠান আর ডাক দিয়ে বলেন, হুজুর আমার মা নাই বাবা নাই, জানি না মা বাবা কবরের মধ্যে কোন অবস্থায় আছে, আমি 10,000 টাকা দান করলাম, মা বাবার জন্য দোয়া করে দিয়েন। আজকে যদি দোয়া করা হয়, আল্লাহর ঘর মসজিদের জন্য দান করবেন, আল্লাহ রব্বুল আলামিন যদি দান খানা কবুল করে নেয়, মা বাবার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিয়ে আমার আল্লাহ জান্নাত দিতে পারে কি পারে না? একটু ফিকির করেন আর একটু মনে মনে চিন্তা ভাবনা করেন, কে আছেন 10,000 টাকা দান করবেন?
সাইকুলা বাড়ি নগদ 500 টাকা দান করেছে। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। দোকান কালেকশন করে 1500 টাকা এসেছে। আল্লাহ রব্বুল আলামিন যেন সকলের দানকে কবুল করে নেন। তারা শাহের মেয়ে নগদ 500 টাকা দান করেছে। আল্লাহ রব্বুল আলামিন যেন দানকে কবুল করে নেয়। আরেকজন আল্লাহর বান্দা 500 টাকা দান করেছে। আল্লাহ রব্বুল আলামিন যেন দানটা কবুল করে নেয়। সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন। এইখানে কি এমন একটা এতিম সন্তান পাওয়া যাবে না 5,000 টাকা 10,000 টাকা দান করে মা বাবার জন্য দোয়া চাইবেন? এমন সন্তান পাওয়া যাবে না। নাই একজন 5,000 টাকা দান করবেন এমন মানুষও পাওয়া যাবে না। বলেন কি এমন সন্তানও নাই? হ্যাঁ, আল্লাহ 1,000 টাকা করে দান করতে পারবেন না ইনশাল্লাহ? একজন দাঁড়াই যান তো, হুজুর আমার মা নাই 1,000 টাকা দান করলাম। আসেন নামগুলো লেখাইয়া দেন। আল্লাহ তোমার আরেক বান্দি 500 টাকা দান করেছে। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। সানোয়ারা 200 টাকা দান করেছে। আল্লাহ রব্বুল আলামিন যেন দানকে কবুল এবং মঞ্জুর করে নেয়। আবুল কালাম তিনি 1,000 টাকা দান করেছে। আল্লাহ রব্বুল আলামিন যেন দানকে কবুল